একবার, দুবার, তিনবার, আবার কি স্বাধীন হবে বাংলাদেশ? এমন প্রশ্ন নিয়ে উত্তাল হচ্ছে চারিদিক। হিন্দুদের উপর অত্যাচার, মোহাম্মদ ইউনূসের আমলে একের পর এক ঘটনায় প্রশ্নের মুখে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার। আর এর মধ্যেই বাংলাদেশ থেকে কিন্তু বিরাম নেই ভ্রমণকারীদের আশা। অর্থাৎ কেউ এসছেন চিকিৎসার জন্য, আবার কেউ কেউ নিছক ভ্রমণের উদ্দেশ্যে চলে এসেছেন ভারতবর্ষে। কলকাতার মার্কুইস স্ট্রিট, যেটাকে বলা হয় মিনি বাংলাদেশ, সেই এরিয়া শুনশান খাঁ খাঁ করলেও এখনও এখানে রয়েছে বহু বাংলাদেশিদের আনাগোনা। তারা বলছেন বাংলাদেশ নিয়ে যে ঘটনা দেখানো হচ্ছে, যে অত্যাচারের কথা বলা হচ্ছে, তা নাকি সর্বৈব মিথ্যা। অর্থাৎ ভারতের জাতীয় পতাকা থেকে শুরু করে হিন্দুদের মন্দির মসজিদ ভাঙার যে অভিযোগ, সবটাই খানিকটাই গুজব, এমন বলছেন কলকাতায় সম্প্রতি আসা বাংলাদেশিরাও। কি বলছেন তারা, শোনাবো আপনাদের। কিছু অনেকটা গুজবই। বাংলাদেশ ইন্ডিয়া ছাড়া কিন্তু অসল। তবে পতাকার উপর যে অবশ্যই এটা যদি হয়ে থাকে, সেটা অবশ্যই কারো কাম্য না, সেটা আমরাও ঘৃণা করি। আমরা চাচ্ছি শান্তি। আসলে যে বাংলাদেশের যে পরিস্থিতি, খুবই একটি দুঃখজনক ঘটনা। আমরা বাঙালি জাতি, আর বাংলাদেশ ইন্ডিয়া ছাড়া কিন্তু অসল। আমাদের কিন্তু ইন্ডিয়া প্রয়োজন, সবসময় প্রয়োজন, কারণ আমরা একটা সময় কিন্তু ইন্ডিয়ারই একটা অংশ ছিলাম। আমরা চাই শান্তি শৃঙ্খলা হোক এবং ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব আচরণ হোক। আমি তো আসছি ঘুরতে, জেলা যেখানে ফরিদপুর, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। তো ঢাকা থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো। ঢাকা একটু পরিস্থিতি খুবই খারাপ। যে এটা খুবই খারাপ লাগছে শুনে বা দেখে, যে আমাদের পাশাপাশি রাষ্ট্র ইন্ডিয়া, তো তাদের প্রয়োজন আছে। না, অশান্ত তো না, এটা মনে হচ্ছে এটা বানানো হয়েছে, এরকম কিছু না। সবাই ডিমান্ড করতেছে, সবার নিজের মনের আশা পুরো করতেছে। এতদিনের কষ্ট, কিছু বলতে পারছিল না, এগুলো রিউমার। আমি যতটুকু মনে করি গুজব বলছি, কিছু অনেকটা গুজবই। এখন তো ধরেন কিছু ভালো লোক খারাপ লোক মিলে থাকবে, ঠিক না? ওরাও তো কিছু ভুল করতে পারে, কারণ আমাদের দেশটা মাশাআল্লাহ শান্ত আছে। হয়তো বা এই যে রেশারেশি, বা আমরা তো ছোট দেশ, ভারত অনেক বড় দেশ, সেটা তো কোনো আমাদের অবশ্যই ছোট হয়ে থাকতে হবে, কিন্তু মিলেমিশে থাকতে হবে। বাংলাদেশের পরিস্থিতি তো, আমরা যে জেলায় থাকি মোটামুটি ভালো। কোন জেলায় থাকি? আমরা থাকি শরীয়তপুর জেলায়। সাবেক ফরিদপুর ছিল, শরীয়তপুর জেলার মধ্যে অবস্থা খুবই ভালো ছিল। আসলে বলতে গেলে মাজারও হামলা হচ্ছে, মাজারও ভাঙচুর হচ্ছে, অনেক পীর আউলিয়ার মাজারও ভাঙছে, আর কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে। দলটা আসলে ওই ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতা নিছে, ছাত্রদের আন্দোলনের পরে আসলে টোটাল সবকিছু এলোমেলো হয়ে গেছে। এখন সবাই যার যার মতো করে কাজ করে। আমরা চাইছি যতটুকু যাই ঘটনা ঘটছে, এই সব কিছু ঘটনা যেন সামনে যেন আরো না ঘটে। আমরা ধরুন এই দেশে আছি, আমরা হিন্দু মুসলিম মিলেমিশে আছি, ওখানেও আমরা চাই যে সবাই মিলেমিশেই থাকবে। কোনো একটা বোঝাপড়া যদি ভুল হয়, সেটা আপোষে মিল করে নেওয়া বা আপোষে করে নিলে সেটা ভালো। আমার দৃষ্টিতে এরকম মনে হচ্ছে না। এটা কিছু লোক থাকে প্রত্যেকটা দেশে, কিছু নামদারি সন্ত্রাসী থাকে, তারা অনেক সময় বিভিন্ন সমষ্টির উপর অত্যাচার করে, পরে বিভিন্নভাবে দেশের পরিস্থিতির উপর নির্ভর করে ওদের উপর চাপিয়ে দেয়। বাট ভারতের সাথে আমাদের সম্পর্ক সবসময় ভালো ছিল। আমি ঢাকায় থাকি, ঢাকার পাশেই থাকি, বাট আমি এরকম এখন পর্যন্ত কোথাও দেখি না। এখন অনলাইনের যুগ, মানুষ অনেক কিছু ফেক নিউজ করে দেখা গেছে যে একটা ভারতের সাথে সম্পর্ক নষ্ট করার জন্য একটা বিভ্রান্ত সৃষ্টি করছে। ব্যবসা পরিস্থিতি খুবই খারাপ। বাংলাদেশিতে তো আসছেই নয়, আপনার 90%-এর মধ্যে 1% আসছে। ব্যবসা কিভাবে চলবে এখন তো এইটাই সংকটের ব্যাপার হয়ে গেছে। বাংলাদেশের পরিস্থিতি আসলে এখন আমাদের তেমন কোনো সমস্যা, আমাদের অভ্যন্তরীণ কোনো সমস্যা নেই, আর হিন্দুদের সাথেও আমাদের কোনো ঝামেলাই হচ্ছে না। কিছু আমাদের মিডিয়া বা যে কোনো দেশের মিডিয়া একটু বাড়িয়ে বলছে, আর আমি তো নিজের চোখে কোনো কিছু দেখিনি এখন পর্যন্ত। তবে পতাকার উপর যে অবশ্যই এটা যদি হয়ে থাকে, সেটা অবশ্যই কারো কাম্য না, সেটা আমরাও ঘৃণা করি, সেটা যে দেশেরই হোক না কেন। কিন্তু আমার মনে হচ্ছে যে ওগুলো হয়তো কিছুটা ফেক হতে পারে, ছবিগুলো যেগুলো মিডিয়াতে এসছে আমরা দেখেছি। আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে হাসিনা চলে যাওয়ার বাংলাদেশে অবশ্যই অশান্তি হচ্ছে এখন, কিন্তু সেটা নতুন একটা সরকার আসলে তখন কিছুটা মানে সমস্যা হয়। যেহেতু আন্দোলনের মাধ্যমে যদি একটা নতুন সরকার আসে, তখন অবশ্যই তাদের অনেক ধরনের সমস্যা থাকে।
আর অবশ্যই আগে আমরা অনেক শান্তিতে ছিলাম, এখন আমাদের সেই শান্তিটা আসলেই অনেকটা কমে গেছে। তবে আশা করি এটা আপনার ঠিক হয়ে যাবে। তবে হিন্দু নিধন, হিন্দুদের অত্যাচার এগুলো চলছে না। আমার জানা মতে এমন কিছু হচ্ছে না। অবস্থা আসলে এখন মানে ওই একদম বিশৃঙ্খল অবস্থায় আসলে। তা আমরা চাচ্ছি শান্তি আসলে, সবাই ভালো থাক, সবাই শান্তি থাক। হিন্দু নিধন চলছে বাংলাদেশে? না না, ওইভাবে চলছে না, যদি একটু বেশি রিউমার হচ্ছে আর কি। তারপরেও আমরা চাই, বাংলাদেশ তো এমন একটা দেশ, হিন্দু মুসলিম সবাই মিলেমিশে থাকে আর কি। তা আমরা সবাই মিলেমিশেই থাকতে চাই। না, আমি ডক্টর জাকিরতে আসছি। মানে চিকিৎসা পরিষেবা ভারতে নিচ্ছেন? জি। কিন্তু এই যে আপনারই সতীর্থরা, নাগরিকরা বাংলাদেশে ভারতের পতাকা মারাচ্ছেন, হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ উঠছে, এই বিষয়টাকে আপনি কোন চোখে দেখছেন? আসলে যে সম্পত্তি হোক না কেন, আসলে এগুলা ঠিক না। ঠিক বলে মনে করছেন? না। আচ্ছা, কি প্রত্যেকে চাইছেন মানুষ। শান্তি ফিরুক? হ্যাঁ, অবশ্যই। এক ধরনের লোক আছে যারা মানে চাচ্ছে যে দিন দিন জিনিসটা যাতে একটু খারাপ হোক, এর মধ্যে দিয়ে ও দেখা গেছে যে আমি মুসলমান, আপনি হিন্দু, তাই বলে যে আমি মুসলমান আপনার উপরে যেতেছে, এটা একটা মানে বিবাদ লাগানোর জন্য জিনিসটা করার চেষ্টা করতেছে। এমনিতে ওই বাংলাদেশের মানুষ ওরাও চাইতেছে না যে আমরা হিন্দুদের উপরে অত্যাচার করি। এটা কিছু সংখ্যক লোক আছে যে মানে একটা জিনিস তৈরি করতে যাচ্ছে আর কি। হাহাকার, কান্না, ভারতের বিরোধিতা, তারপর বিভিন্ন জায়গাতে ফেক নিউজের অভিযোগ, সব মিলিয়ে কলকাতার মিনি বাংলাদেশ মার্কুইস স্ট্রিট এরিয়া খানিকটা ফাঁকা হলেও এখনই কিন্তু প্রশ্ন উঠছে যে ভারত থেকে পরিষেবা নিলেও আসলে ভারত বিরোধিতা কি কমাবেন বাংলাদেশের একটা বড় অংশ? এমন প্রশ্নও তুলছেন কেউ কেউ। ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।